গায়ের নামটি রসুলপুর, কুমোর জাতির বাস। মাটির তৈরি হাঁড়ি পাতিল বানায় 12 মাস। মৃৎশিল্পী কুমোর পাড়ার প্রতি ঘরে ঘরে নানান রকম খেলনা জিনিস নিখুঁত তৈরি করে। সকাল থেকে সন্ধ্যাবেলা ব্যস্ত সবাই কাজে। কাদামাটির তৈরি জিনিস শুকায় রোদের মাঝে। মাটির জিনিস পাকা করে আগুন দিয়ে পুড়ে। হাঁড়ি পাতিলের ঝাঁকা মাথায় পাড়ায় পাড়ায় ঘুরে বউ ঝিয়েরা মিলেমিশে সারাটা দিন খাটে। খেলনা জিনিস রং লাগিয়ে বেচে মেলার হাটে। আপনাদের সবাইকে স্বাগতম হুমায়ুন কবিরের কুমোর পাড়ায়, তার কবিতার মতো। একটি গ্রাম, সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রসুলপুর। এই গ্রামে এখনো কয়েকটি কুমোর পরিবার টিকে আছে। কাকা, আমরা মূলত আসছি ফুলঝড় টিভির পক্ষ থেকে। আমরা আমাদের এই কামারখন্দের মধ্যে এই যে সমস্ত কুমার বাড়ি আছে, আজকে আমরা একটু ঘুরবো, দেখবো। তো আপনারা কয় পুরুষ ধরে এই কাজের সাথে নিয়োজিত? আমাদের বাপ দাদা ব্রিটিশ আমলের থেকে এরা এই কাজে নিয়োজিত আছে। আমাদের যে দাদা আসলো, বাবা আসলো, তারও বাপ আসলো, তারও বাপ আসলো, তারা যুগ যুগ এভাবে করে আসছে আর কি, বুঝতে পারলেন। কিন্তু মূলত সমস্যা আমাদের যে পূর্বে যে বাপ দাদা করে গেছে, এখন সব দিকে সমস্যা। মাটি পাওয়া যাচ্ছে না, মানে কাজে খুব সমস্যা হয়ে গেছে। মাটি, বালু, খড়ি, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আমাদের বর্তমান। আমরা চলছে, কাজ চলছে আর কি, বর্তমান চলছে আর কি। এই যে আপনি যে কাজ করতেছেন, আপনার যে ছেলে পেলে হবে অথবা তার ছেলে পেলে, তারা কি এই পেশাতেই এই পেশাটাই বেছে নিবে নাকি অন্য অন্য পেশায় যাচ্ছে? না, আমাদের ছেলে পেলে এই বিষয়ে যাবে না, বুঝতে পারলেন। তারা লেখাপড়া করে চাকরি বাকরি করবে, সেটাই তো আপনাদের চাওয়া। হ্যাঁ, এটাই আমাদের চাওয়া আর কি। কারণ তার মানে এই ব্যবসাটা আর আগের মতো নাই। না না, আগের মতো নাই, এবং আগের মতো এরকম ডেভেলপ নাই। এখন শুধু পেট চলছে, ছেলে পেলে মানুষ করছে এইভাবেই আর কি। হ্যাঁ, তাছাড়া কোনো বাড়তি কোনো ইয়ে নেই আর কি। আপনি একটু আমাকে পরিচিত করে দিবেন যে কোনটার নাম কি বলা হয়, এটা একটু দেখিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। এটা হলো রিং। রিং অর্থাৎ হ্যাঁ, টয়লেট দেয়। হ্যাঁ, এটা রিং, এটা আমরা তৈরি করি এইভাবে। এটা রিং, এগুলা সব রিং। হ্যাঁ, আর এগুলা হলো কাঁসা। কাঁসা বলে, মানে ভাতের পাতিলে দেয়। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে ভাত রান্না করার সময় এটা নালি চলে যায়। হ্যাঁ, এটা কাঁসা। আর ওইটা দেখছেন না, ওটা ভাবের বিড়া পাতিল। ওইটা একটু দেখি। ওইটা কি একদম পরিপাটিতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভাবের বিড়া পাতিল। এটার একটা খোলা আছে। হ্যাঁ, এখন এইগুলো তো ওই আগুনে পোড়াইতে হবে। হ্যাঁ, ওইভাবে যে পোড়াবো, পোড়ানোর পরে এটা পাকা হয়ে যাবে, তখন ওইটা বিক্রি। হ্যাঁ, তখন তো বিক্রি। আর কাঁচা অবস্থায় কোনো মূল্য নাই, মানে কোনো গ্যারান্টি নাই আর কি। ওইটা কাঁসা, এটা রিং, এটা হলো বাবা পিঠার পাতিল। পাত্র। হ্যাঁ, আর এগুলো রিং, এগুলো সব রিং। এই তৈরি হয়। হ্যাঁ, এই তৈরি হয়। আর আছে ওই যে ওই পাশে। আগে তো বিক্রি ছিল বেশি, এখন কমে গেছে 30-35 টাকা ওই যাত্রাটা। একবিংশ শতাব্দীতে এসে বিলুপ্তপ্রায় একটি পেশায় পরিণত হয়েছে কুমোর তথা মৃৎশিল্পীরা। অ্যালুমিনিয়াম, সিলভার ইত্যাদি ধাতব পাত্রের সাথে পাল্লা দিয়ে কালের গর্ভে বিলীন হতে চলেছে প্রাচীন এই শিল্পের কারিগরেরা। 14 পুরুষের পেশা বদলে ফেলেছেন কেউ কেউ। যান্ত্রিক যুগে এসে আমরা দেশীয় পণ্যকে অবলীলায় বর্জন করে গ্রহণ করছি কালের অভিশাপ। আমাদের রক্তে মিশেছে বিষ, অথচ আধুনিকতার নামে মাটির শানকিতে মাখা ভাতের প্রাকৃতিক স্বাদ বঞ্চিত করছি আমাদের জিহ্বাকে। আজ আর আমাদের শিশুরা কাদামাটি নিয়ে খেলে না,
হেমন্তের নবান্নের বাংলার উঠানে। মাটির স্পর্শবঞ্চিত ভবিষ্যৎ প্রজন্ম সভ্যতার অলিন্দে কি নিয়ে দাঁড়াবে? ধার করা আধুনিকতার মুখোশ সে তো একদিন খুলে পড়বেই। তখন কেবল রিক্ত, শূন্য, শিকড়হীন। আসুন না, আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে যাই। আমাদের ধান, আমাদের গান, আমাদের শিল্প, আমাদের হাজার বছরের ঐতিহ্য, চিরচেনা বাঙালিয়ানাকে তুলে ধরি বিশ্ব মানচিত্রে। জনসচেতনতা, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই পারে আদিম এই পেশাটিকে বাঁচিয়ে রাখতে। নচেত আসন্ন দশকে হয়তো আর শোনা যাবে না তপ্ত দুপুরে ফেরিওয়ালার ডাক, নীরবতাকে ভঞ্জন করে। কাকা, আপনাকে এখন দর্শকের উদ্দেশ্যে একটা প্রশ্ন করব। আসলে আমরা যে এই অ্যালুমিনিয়ামের যে পাত্রটা ব্যবহার করি, ওইটাই বেটার নাকি মাটির পাত্রটাই বেটার? এটা তো জটিল একটা প্রশ্ন। তো সমস্যা হয়েছিল আমাদের যে মিটে পাতিল আছে ওটা নিরাপদ খাবার। হ্যাঁ, এলোমিনির বিভিন্ন জিনিস বাড়াইছে আর কি, ওরা খুবই উপকারী নেয়, অপকারী বেশি বর্তমান। কিন্তু মিটে পাতিল ভাত খালি পরে আপনি স্বাস্থ্য ভালো থাকবে, মানে সুস্বাদ থাকবে আর কি। কিন্তু বর্তমানে আমাদের এই ব্যবসাটা ধ্বংসের কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম বেড়ে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অবশ্যই, কারণ যে আমাদের জনগণ বাংলাদেশে আমরা আছি বর্তমান, তো আমরা আমাদের ব্যবসাটা আসলেই খুবই এখন বর্তমান খারাপ। কিন্তু মূলত উদ্দেশ্য আমাদের মিটে বাতিল, হ্যাঁ, বেশি বেশি চলার জন্য। আর আসলে উপকারিতা বেশি, ভাত রান্না করলে পরে দেখা সুস্বাদ হয় এবং খাইতেও সুস্বাদ লাগে। আর এটা বেশি বেশি মানে দরকার, জনগণ যদি বেশি বেশি কেনে তাতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে আর কি। এই তো, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, মজা আছে, ঠিক আছে। লাগবে মাটির হাঁড়ি পাতিল ঢাকুন কাঁসা।